আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিনিমা সঞ্জিল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। এই মাঝ রাত্রেবেলা হঠাৎ করে আমার এই হাতে বানানো সেমাইটা খেতে ইচ্ছা করলো। এটা হচ্ছে আমার আন্টি, আমার মামাতো বোন, ওনারা বানায়, খুব মজা হয় এই সেমাইটা খেতে। তো আমি শর্টকাট গুঁড়া দুধ দিয়ে আজকে আবার একটু গুড় অ্যাড করেছি। তো সব কিছু একসাথে মিলিয়ে দিয়ে দিয়েছি। আমার ঠিক মনে নেই সেমাইটা কীভাবে রান্না করে, তো এরকম করেই দিলাম। খেতে ভালোই হয়েছিল, কিন্তু আন্টি আর আপুদের হাতেরটা অনেক বেশি মজা হয়, কারণ আমি এই সেমাইটা বাসায় তেমন রান্না করি না। ঈদের সময় বা অন্য সময় আন্টি আর আপুরাই রান্না করলে ওখানেই খাই। তো আজকে ট্রাই করলাম, পরে গিয়ে আবার জিজ্ঞেস করতে হবে যে কিভাবে রান্না করতে হয়। আগে শুনেছিলাম, কিন্তু এখন আমি ভুলে গিয়েছি। আর আমি এই সময়টা হাতে বানাতে পারি না, আমি পছন্দ করি দেখে আমার মামাতো বোন, আমার আন্টি, ওনারাই বানিয়ে পাঠিয়ে দেয়। আর রান্না করলে তো সব সময় দেয়। আর এগুলো আমার কাঁসার পিতলের কিছু জিনিস। এগুলো আমি তেঁতুল পানিতে ভিজিয়ে রেখেছিলাম ক্লিন করার জন্য। এখন সবগুলো ভালো মতো ক্লিন করে ধুয়ে শুকিয়ে নিয়েছি বলতে মুছে নিয়েছি। আর এই ঝাঁঝরি চামচ মনে হয় বলে, এটা আমার আম্মুর হাতের। আর এই দুটো চামচ আমি কিনেছিলাম। আর এখন এই সবগুলো আমি বারান্দার মধ্যে দিয়ে দিয়েছি, সকালের রোদটা যেন একটু পায়। আর এই পরের দিন সকালবেলা খুব সুন্দর করে আবার গুছিয়ে রাখবো সব কিছু। আর এখানে আমি এখন একটু কফি বানিয়ে নিচ্ছি। আজকে আমি সবার সাথে একটু দেখাও করে আসবো, মানে আমার খালার বাসায়, আমার মামার বাসায় রোজার আগে একটু সবার সাথে দেখা করে আসবো, কারণ রোজার সময় ওইভাবে আর কারো বাসায় যাওয়া হয় না। তো ভাবলাম যে আজকে একটু দেখা করে আসি, রোজাও চলে এসেছে। তাই সকাল সকাল এখানে কফি বানিয়ে নিচ্ছি, কফি খাবো। কারণ আমি এত সকালে উঠি না, আজকে ঘুমাইনি সারা রাত। দেখা যায় আমি ঘুমোতেই সকালও হয়ে যায়, তাই মাথা ব্যথা যেন না করে একটু কফি খেয়ে নিচ্ছি। এখানে আমি রাত্রেবেলায় সব কিছু বের করে রেখেছিলাম, সকাল সকাল রান্না বান্না একবারে শেষ করেই বের হব, যেন বাসায় এসে সন্ধ্যার দিকে আর কিছু করা না লাগে। আর এখন আব্বু অফিসে যাবে। আব্বু অফিসে যাওয়ার আগে ভাইয়া ঘুমাচ্ছিল, তো ভাইয়াকে একটু দেখে গেল। সবসময় তো আমি ঘুমে থাকি, আমাকে দেখে যায়, সূরা পড়ে ফু দিয়ে যায়। তো আজকে ভাইয়া যেহেতু ঘুমাচ্ছে, তো ভাইয়াকে দেখে গেল। আর আমি তো আজকে সজাগ ছিলাম। আর আমার কাছে এটা খুব ভালো লাগে, আমার আব্বু যখনই সূরা পড়ে ফু দিয়ে যায়, খুব শান্তি লাগে। আম্মু থাকতে আম্মু এরকম করতো, আর আম্মুকে বারবার বলতাম পরীক্ষা দেওয়ার আগে বা কোথাও যাওয়ার আগে যে আম্মু তুমি দোয়া করে ফু দিয়ে দাও, তাহলে সব কিছু ভালো হবে। আর এখন আব্বুকে বলি। আর আমার আব্বু এমনিই নামাজ পড়ে আমাকে ফু দেয়, বা কোথাও যাওয়ার আগে সূরা পড়ে ফু দিয়ে দেয়। এই আমাদের বাসার অবস্থা। মিষ্টি দিয়ে পুরো ভরে গিয়েছে। এই মিষ্টিগুলো ভাইয়া নিয়ে এসেছিল। আর এটা রাত্রে রাকিয়ান দিয়ে গিয়েছিল, মসজিদে এক্সামে ফার্স্ট হয়েছে। এই ছোট মিষ্টিগুলো আব্বু এনেছিল, এই কেকটা এনেছিল অ্যাঞ্জেলিনা, আর এই মিষ্টি আর এই ফলগুলো আমার ছোট চাচি দিয়ে গিয়েছিল। একদিনেই সবাই মিষ্টি নিয়ে এসেছে, আর আমরা মানুষ মাত্র 3 জন, কিভাবে এই মিষ্টি শেষ হবে জানি না। আর এখানে আমার আন্টি পিঠা বানিয়ে পাঠিয়েছিল। এই পিঠাটা আমার পছন্দ, তো আন্টি বানিয়ে পাঠিয়ে দিয়েছিল। এখন আমি এই পিঠাটা খেয়ে নিচ্ছি। আমি আন্টিকে জিজ্ঞেস করেছিলাম যে এই পিঠাটা কিভাবে বানায়, আর আন্টি রান্না করে পাঠিয়ে দিয়েছে। আমি কিছু জিজ্ঞেস করলে বা খেতে চাইলেই আমার আন্টি, মামাতো বোন, খালাতো বোন সবাই একবারে রান্না করে পাঠিয়ে দেয়। আলহামদুলিল্লাহ, সবাই আসলে আমাকে অনেক আদর করে। আর যা যা পছন্দ করি সেগুলো তো পাঠাতেই থাকে, এক এক সময় এক একজন রান্না করে দেয়। আর আমার মামা আন্টিদের বাসা আমাদের বাসা থেকে 2 মিনিট, 1 মিনিট, 5 মিনিট এরকম ডিস্টেন্সে। তো দেখা যায় কেউ কিছু বানালেই আমার পছন্দের যদি কিছু হয় তাহলে পাঠিয়ে দেয়। আর খালাতো বোনও একজন থাকে এখানেই, রাকিয়ানের আম্মু। আপু যেটা যেটা জানে আর কি আমি পছন্দ করি সেগুলো পাঠিয়ে দেয়। এটা আমার মামার বাসার ছাদ। আমার মামাতো বোন ছাদে সবজি গাছ লাগিয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে গাছগুলো। আপু গাছগুলোর অনেক যত্ন নেয়। আর এই যে ধনে পাতাগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল সামনে থেকে। আর এখন আপু গাছ থেকে তুলে আমাকে কিছু সবজি দিচ্ছে। এরপর নেমে আমরা চটপটি খেলাম। আর এটা বাসায় এসে রাত্রে আর কিছু খাইনি, শুধু চিপস খেয়েছিলাম। এটা পরের দিন সকালবেলা, মানে ফ্রাইডে। সকাল সকাল উঠে গেছি, কারণ আজকে আমার অনেক কাজ আছে। সকালে উঠে আমি সবসময় চেষ্টা করি 1 গ্লাস পানি পান করার। এখন আমি পানি পান করতে করতে ভাবছিলাম যে কোন কাজটা আগে করব, বসে বসে চিন্তা করছিলাম।
আর আজকে হচ্ছে দুপুরবেলায় ভাইয়ার একটা ফ্রেন্ডও আসবে, তো আমি এখানে বসে বসে ভাবছিলাম যে আগে রান্নাটা শেষ করে পরে হচ্ছে বাকি কাজগুলো করব। আর আজকে আমার মোটামুটি অনেক কাজই আছে, রোজার আগে টুকটাক অনেক কিছুই চেষ্টা করব গুছিয়ে ফেলতে, এতে করে দেখা যাবে আমার রোজাতে কষ্টটা একটু কম হবে। আর সব কিছু রেডি থাকলে দেখা যায় রোজার সময় ইফতারি বানাতেও অনেকটা সহজ হয়ে যায়, ঝটপট বানিয়ে নেওয়া যায়। আর সব কাজ শুরুর আগে আমি 1 কাপ কফি খেয়ে নিচ্ছি। এখানে হচ্ছে বড় জার থেকে আমি ছোট জারে কফি নিয়ে নিলাম, কারণ বাসায় আমি একাই কফি খাই, আব্বু আর ভাইয়া খুবই কম খায়, বারবার বড়টা থেকে নিলে জমে যেতে পারে, তাই ছোটটাই নিয়ে নিলাম, এতে করে আমার নিতেও সুবিধা হবে। কফিটা নিয়ে বারান্দায় চলে আসলাম, গাছগুলো দেখছি আর ভাবছি যে গাছগুলো পরিষ্কার করতে হবে। আর টব কেনার কথা ছিল আর যাওয়া হয়নি, এদিকে রোজাও চলে এসেছে, তো আর যাওয়া হবে না মনে হচ্ছে। আর আমি তো এদিকে গতকাল রাতেই সব কিছু বের করে রেখেছিলাম, আর হচ্ছে ছোলাটাও ভিজিয়ে রেখেছিলাম, আজকে সিদ্ধ করে ডিপে ফ্রোজেন করব। আর এখানে হচ্ছে ডাল, পেঁয়াজুর ডালগুলোও শুকিয়ে নিচ্ছি, ব্লেন্ডার করব। মাঝখানে হচ্ছে আর কোনো ভিডিও করিনি, রান্না বান্না করেছিলাম, ভাইয়া ফ্রেন্ড এসেছিল, ওনারা চলেও গিয়েছে। আর এখন হচ্ছে আমি লাঞ্চটা করে নিচ্ছি কার্টুন দেখতে দেখতে। এরপর একটু রেস্ট নিয়ে চলে আসলাম বাকি কাজগুলো করতে। এখানে হচ্ছে কালি জিরাও শুকিয়ে গিয়েছে, আর ডালটাও হচ্ছে একটু রোদ্রে দিয়েছিলাম ধুয়ে, সেটাও ভালো মতো শুকিয়ে গিয়েছে। আর এটা হচ্ছে ছোলাটা সিদ্ধ করে ঠান্ডা হতে দিয়েছিলাম, সেটাও হয়ে গিয়েছে। এখন হচ্ছে এগুলো সব গুছিয়ে রাখবো। আর কালো জিরাটা হচ্ছে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে রাখবো, এতে করে দেখা যাবে যখন খেতে ইচ্ছে হয় শুধু একটু মেখে নিলেই হবে। আমি সবসময় এরকমই করে রাখি। আর এই নতুন মিনি গ্রাইন্ডারটা আসার পর থেকে তো আমার আরও সুবিধা হয়েছে। এই গ্রাইন্ডারে এত মিহি গুঁড়া হয় দেখে বোঝাই যায় না যে এটা হচ্ছে গ্রাইন্ডারে করা হয়েছে, মনে হয় যেন পাটায় বেটে নেওয়া হয়েছে। আর আমি সাথে শুকনো মরিচও একসাথেই দিয়ে দিয়েছি, এতে করে দেখা যাবে আমার এক্সট্রা করে আর কিছু অ্যাড করতে হবে না, শুধু পেঁয়াজ আর সরিষার তেল অ্যাড করলেই হবে। আর এই জারে করে রেখে দিব। এই ডালগুলো আমি এখন গুঁড়ো করে নিব। আমি প্রথম হচ্ছে এভাবে গুঁড়ো করে সংরক্ষণ করছি, সবসময় হচ্ছে আমি ব্লেন্ডারে পানি দিয়ে ভিজিয়ে রাখতাম আগে, এরপর হচ্ছে ব্লেন্ড করতাম। আমি হচ্ছে ফার্স্টে একটু বেশি দিয়ে দিয়েছিলাম, ভালো হচ্ছিল না, এরপর হচ্ছে অল্প অল্প করে দিচ্ছিলাম। আর অল্প করে দেওয়াতে খুব সুন্দর গুঁড়া হয়েছে। গুঁড়া করার পর আমি একটু চেলে নিয়েছিলাম, আমার সবগুলো গুঁড়া করা শেষ। এখন হচ্ছে এই জারগুলোর মধ্যে আমি রেখে দিব। আব্বু হচ্ছে রোজার আগে একটু খুদের ভাত, ডালের বড়ার ভর্তা খেতে চেয়েছিল, এরপর হচ্ছে সেগুলো বানিয়ে নিয়েছি। আজকে এই ছোট্ট ব্লগটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো জানাবেন। ইনশাল্লাহ নেক্সট থেকে রোজার ব্লগ আসবে। আল্লাহ হাফিজ।